দেখেন না, ওই যে মামেসিং উলঙ্গ মূর্তি, মহিলাদের মূর্তি, একেবারে নগ্ন বেহায়াবানা মূর্তি, আমরা প্রতিবাদ করলো কি কেউ শুনে? ওটা হাইকোর্টের সামনে একটা মূর্তি স্থাপন করা হয়েছিল অনেক আন্দোলনের পরে, এটা তাও এইখান থেকে না ওইখানে লাগাই দিচ্ছে, ভাঙ্গে আর নাই। যাই হোক, যুগে যুগে যারা এই ক্ষমতায় এসেছে তারাই শক্তিশালী, তাদেরটাই বলবৎ থাকে। যারা আলেম ওলামা প্রতিবাদ করলেও অনেক সময় কাজে লাগে না, ওই সময় অনেক প্রতিবাদ করার পরেও হয়তো কাজে আসেনি। কিন্তু যখন রাষ্ট্র শক্তি যখন তাওহীদি জনতার হাতে চলে আসে, সহি আকীদার মানুষের হাতে চলে আসে, তখন শিরক বিদআত ধ্বংস করে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা কিছু কথা আমরা সমাজে দেখি। আসহাবু কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। জামিউল আপনার এই হাদিসটি আমরা আলেমদের মুখ থেকেও শুনি যে রাসূলের সাহাবাগণ তারা নক্ষত্রের ন্যায়, যে কোনো একজনের অনুসরণ করলেই সে হেদায়েত পেয়ে যাবে। জামের সগীরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। বলছেন হাদিস মাউযু বানোয়াট, আবার হাদিস বলছেন কেন? আরে ভাই, হাদিসের কিতাবের মধ্যে লেখার কারণে এটা হাদিস বলা হচ্ছে। হাদিস জাল হাদিস, আর ওটা ব্যাখ্যা প্রয়োজন নেই। এটা একজন মাজহুল সাহাবী ইবনে হুসাইন, এই হাদিসটি আমরা পাই আর 97 পৃষ্ঠায় সিলসিলাতুল দাঈফা ওয়াল মাওদুআ, যেটা বর্তমান 21শ শতাব্দীর মুজাদ্দিদ যিনি তার জীবনটা তিনি ব্যয় করে গেছেন এই হাদিস তাখরিজুল কিতাব, তাখরিজুল হাদিস, তিনি অনেকগুলি কিতাব লিখেছেন। সহিহ আর যঈফ আর মাওদু এগুলো তিনি আলাদা আলাদা তাখরিজ করেছেন। যেমন আমরা সুনানে আরবাআ বলি, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই হাদিসের মধ্যে অনেকগুলি জাল হাদিস রয়েছে। সহিহান বুখারী মুসলিমের জাল হাদিস নেই, এটা আমরা সকলেই জানি। এই হাদিসগুলোর মধ্যে এরপর অন্যান্য হাদিস গ্রন্থগুলির মধ্যে কোন হাদিসটা যঈফ, কোন হাদিসটা সহিহ, তিনি এগুলি তাখরিজ আলাদা আলাদা করে বই লিখেছেন। যেমন তার প্রসিদ্ধ কিতাব সিলসিলাত সহিহা, সিলসিলাত দাঈফা ওয়াল মাওদুআ, আমার ঘরে তার কিতাবটা রয়েছে আলহামদুলিল্লাহ, সেখান থেকে সহজেই বার করা যায়। তারপরে আপনার ইবনে হাজার আসকালানী, তিনিও কিতাবুল মাওদুআ তিনি রচনা করেছেন। অনেকদের এরকম কিতাবুল মাওদুআ, যে মওদু হাদিসগুলি সংকলন করে তারা লিখে দিয়েছেন, যার কারণে আমাদের এখন পড়া একটা সহজ হয়ে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম যে আসহাবু কান নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, কোন একজনের অনুসরণ করলেই সে হেদায়েত পেয়ে যাবে। হাদিসটি মাওযু বানোয়াট। মাসহু রাকাবাতি আমানু মিনাল গিল, এটা আমাদের মাঝে বাইরে করে থাকে। এই হাদিসটি মাওযু, গার মাসাহ করার হাদিস। কোথায় পাবেন এটা? গার মাসাহ করার হাদিসটি আপনার 78 পৃষ্ঠায় সিলসিলাতুল দাঈফা ওয়াল মাওদুআ, এই মাওদুআ কিতাবের সিলসিলা এই গ্রন্থটির 78 পৃষ্ঠায় এই হাদিসটি পাওয়া যাবে। আপনাদের কেন যঈফ হলো, কেন মাওদু হলো, বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করি না। বিশ্বাসটা হলো বড় জিনিস, যে শুনলাম মানলাম। যে কারো মানবার ইচ্ছা না থাকে, তেরামি থাকে। আপনি কি অনেক সময় যখন মহাজারা আসে অনেকে তেরামি করে, কেন ওয়াজ হলো, কেন সহিহ হলো বলেন? হ্যাঁ, সেটা প্রয়োজন যখন মহাজারা, যখন কোনো তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়, তখন প্রতিপক্ষকে বোঝানোর জন্য এগুলির প্রয়োজন পড়ে। এখন সেটা প্রয়োজন মনে করে না। প্রয়োজন পড়লে তো এক দুটা হাদিস নিয়ে সামনে আগানো যাবে না। বন্ধুগণ, কেন সহিহ হলো, কেন যঈফ হলো, কেন মাওদু হলো, এগুলোর কতগুলি কারণ রয়েছে। মুহাদ্দিসদের ব্যাখ্যা বিস্তারিত সব লিখে গেছেন। বন্ধুগণ, এই হাদিসগুলির লেখক যারা লেখছেন, বর্ণনা করেছেন, তারা মিথ্যুক ছিলেন, যার কারণে মাওদু হয়ে গেছে। অথবা একজন ব্যক্তি তিনি হাদিস বানাইয়া তিনি প্রচার করতেন। আল্লাহ নবী বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপর এমন কোন কথা বললো যেটা আমি বলিনি,
সে নিজেই তার ঠিকানা জাহান্নাম নিজেই বানিয়ে নিল। তার মানে আল্লাহর নবীর উপর কোন মিথ্যা তুহমত দেওয়া, মিথ্যা বলা, যেটা রাসূলের হাদিস, আসলে রাসূল বলে নাই, তাহলে তার নিজের ঠিকানা হলো জাহান্নাম, এটা আল্লাহর নবী বলে গেছেন। অতএব সাবধান। এরপরে আল্লাহ রাসূল বলছেন, মান কাতাবা ইলমান, হাদিস জানার পরে যে ব্যক্তি হাদিস গোপন করে রাখে, ইলম জানার পরে যে ব্যক্তি ইলম গোপন করে রাখে, ইলম গোপনকারী আলেমের জন্য আল্লাহর নবী বলেন, আলজামাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে আগুনের বেড়ি পরায় দিবেন। বেড়ি, আগুনের বেড়ি, লাগাম, যেটা ঘোড়ার মুখের মধ্যে লাগাম পরিয়ে দেওয়া হয় না, এরকম আগুনের লাগাম তার মুখে পরাই দিবে। যারা এলেম জানার পরেও, আলেম হওয়ার পরেও মানুষের কাছে প্রচার করেনি, গোপন রেখেছে। বন্ধুগণ, এরপরে যদি আপনি যাই না শুই না মিথ্যা প্রচার করে যান না, তাহলেও জেনে রাখেন আপনার জন্য আগুন অপেক্ষা করছে। এই জন্য বিষয়গুলো আমাদের জানা এবং মানা অপরিহার্য। যে কথা বলছিলাম, মাসুর রাকাবাতে আমানু মিনাল গেল্লে, গার মাসাহ করা হলো। তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতে সে চলে গেল। গার মাসাহ করার হাদিসটা মাউযু, বানোয়ার। যে ভাইরা এই গার মাসাহ করেন, জেনে রাখেন এটি বানোয়ার। গার মাসাহ করার কোনো হাদিস নেই। ওযু করার সময় গার মাসাহ করার হাদিস নেই। ওযু করার সময় ওযু করার সময় সালাম দেওয়া যাবে না বলে এটা মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। ওযু করতেছে, গপ্প করতেছে, গপ্প চলে, সালাম চলবে না, মিথ্যা কথা এটা। প্রয়োজনে সালাম তো নামাজেও দেওয়া যায়। নামাজে আমরা জামাতে শরীক হয়েছে, একজন মুসলিম মসজিদে ঢুকবে, আসসালামু আলাইকুম বলে, আল্লাহ নবী বলেন তাহলে সালাম দিল যে সে জবাব তুমি কেমনে দিবে? আমরা তো নামাজ পড়তেছি, জবাব কেমনে দিব? আল্লাহ নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম, এটা মুখে বলা যাবে না, এই যে ইশারায়। আপনি রুকুতে আছেন ইশারায়, সিজদায় আছেন ইশারায়, এই হলো সালামের জবাব। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। অতএব নামাজরত অবস্থায় সালাম চলে, ওযুর অবস্থায় সালাম চলে না। আরেকটা কথা বলেই নেই, খাওয়ার সময় ব্যয় বেনে গপ্প করতেছেন, দুনিয়ার আহেরি গপ্প, আমার আহেরি খাওয়ান খাইতেছেন, সালামটা দিলাম না গো, খাইতেছে দিকে কেন? সব গপ্প চলে, সালাম চলে না, কারণটা কি কে বলে দিয়েছে? 7 বছর অপেক্ষা করেছি এই দুইটি মাসলা জানার জন্য। যখন এই দুইটি মাসলা নিজে কিতাব থেকে পড়েছি, এরপরে মুখ খুলেছি সমাজের সামনে। এটা মিথ্যে কথা। সালাম আপনার চলবে। খাচ্ছেন, সারা কথা বলেন, কথা কম বলেন, অযথা কথা বলা যাবে না। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালামের জবাবও দেওয়া যাবে। বন্ধুগণ, এই ধরনের মিথ্যা কথা আমাদের সমাজে অহরহ চলছে, কেউ তার প্রতিবাদ করে না, আর বললেও মানুষ এটা মানতেও চায় না, মনে করে যে এটি আসল ধর্ম, এটি আসল ইসলাম। যাই হোক, গার মাসাহ করা হাদিস মিথ্যা, বানোয়াট, জাল। মাসহুল আইনাইন, মাসহুল আইনাইন ইবাতুনু আমানাতি সাবাওয়াতাইন ইনদা কাউলুল মুআদ্দিন আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ফাআলা যালিকা হাল্লাত লাহু শাফাআত। এটা সিলসিলাত দোয়াফা আল মাওদুআর 102 নম্বর পৃষ্ঠা হাদিস। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখবেন অ্যাক্সিডেন্ট লোক চোখ মুছে, চোখ দেখেছেন এটা কোনোদিন? অনেকে চুমু দেয়, চুমু দিয়ে আসার নাম শোনার সময় চুমু দেয়, চোখ মোছা করে। তাদের এই সময় চোখ মোছা করলে কেউ ধারণা করে চোখের জ্যোতি বাড়ে। যদিও হাদিসটার মধ্যে জ্যোতির কথা বলা হয় না, বলা হয়েছে যে ব্যক্তি আশহাদু আল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় তার 2 আঙ্গুলে চোখ মাসাহ করবে। আল্লাহর নবী বলেন যে হাসরের ময়দানে আমার সুপারিশ তার জন্য হালাল হয়ে গেল। মিথ্যা, রাসূল এখন কথা বলে নাই। এই জাল হাদিসটা আমি অহরহ দেখি মানুষের প্রচলন করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় এটা চোখ মুছে। এটা একটা মিথ্যা, বানোয়াট। কোথায় পাবেন? যাচাই করতে চাইলে যান সিলসিলাত দাঈফা ওয়াল মাওদুআ, মেইন কিতাব যেটা অরিজিনাল শরীফ, সেই কিতাবের 102 নম্বর পৃষ্ঠায়। আসল সূরুল মুমিন শিফাউল লা আসলুন লাহু, এটা 105 নম্বর পৃষ্ঠায়। আর আমাদের তাবলিগি ভাইয়েরা এটা করে থাকে।
খাওয়ার পরে দেখবেন চায়টা খায়, চায়টা খাওয়া সুন্নাত। কারণ আল্লাহ রাসূল বলেন যে কোন খাদ্যের মধ্যে বরকত রয়েছে মানুষ জানে না, চায়টা খাওয়াটা সুন্নাত। প্লেট চায়টা খাইলেন, আঙ্গুর চায়টা খাইলেন, এটা সুন্নাত। কিন্তু একটু পানি দিয়া আবার অনেকে প্লেটটা ধুয়া খেয়ে ফেলে, এটা করে অনেকে। যা হোক, এইখানে হাদিসে যেটা তারা বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে ঝুটা সুরুল মুমিনিন, এক মুমিনের ঝুটা আরেক মুমিনের জন্য রোগ মুক্তি ওষুধ, এটা ওষুধ। আমি সেটা খাবার খেয়ে ঝুটা করে ফেলেছি, এটা আরো জন্য খাবে, এটা ওষুধ। তারপরে এটা বলে, এটা তাবলীগের বাইরে কাজটা করে। এই হাদিসটিও 100 সিলসিলা দঈফ আল মাওদুর 105 নম্বর পৃষ্ঠায়, এই হাদিসটিও মাওযু বানোয়ার জাল। খাবার আগে একটু নুন চা গেল না, নুন লবণ, তাবলীগে দেখেন লবণ চাকার একটা হাদিস বলে তারা, এই হাদিসটাও মাওযু জাল বানোয়ার। যাই হোক, এর বলে তো 10 বলছিলাম, 10-এর অনেক চলে যাবে। আচ্ছা, ইযা সাইদাল খাতিবুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালামা লা আসলুল লাহু বাতিল। লা আসলুল লাহু এর কোনো ভিত্তি নাই হাদিসে। কিছু তো আছে ভিত্তি, অমুকে কইছে, তুমুকে কইছে, কত বলেছে, কেডা যে বলছে তারই কোনো প্রমাণ নাই। বলতেছে আমি বাবার কাছ থেকে শুনছি, বাপের কাছ থেকে শুনছে, বাপের কাছ থেকে শুনছে, তার না দাদার কাছ থেকে শুনছে। ইতিহাস গাইলে দেখলো যে ওর পেটে, মার পেটে থাকতে বাপ মরে গেছে, বাবার কাছে শুনলো কেন? এই বাবার মিথ্যা বা জয়ীফ, দুর্বল, এই সমস্ত কারণে, ত্রুটির কারণে হাদিস জয়ীফ, সহিহ, মাওদু, বানোয়ার এগুলি অনেক কিছু হয়ে গেছে। বন্ধুগণ, যাই হোক, আমি যেটা বলছি, ইযা সাইদাল খাতিবুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালামা, এই হাদিসের দৃষ্টিতে আমাদের মাযহাবী ভাইয়েরা খুতবা চলাকালীন কাউকে নামাজ পড়তে দেয় না। এই হাদিসটা হলো ইযা সাইদাল খাতিবু আলাল মিম্বার, মিম্বারে যখন খতিব দাঁড়িয়ে যাবে, ফালা সালাতা, নামাজ চলবে না, ওয়ালা কালামা, কোনো কথা চলবে না। কথা চলবে না, সহিহ হাদিস কোন জায়গায় আছে, নামাজ চলবে না। অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস হলো, যা সুলাইকাল গাতফানি, সুলাইকাল গাতফানি নামক একজন সাহাবী, এক হাদিসে নাম আসে নাই, ইবনে মাজাহতে নাম রাখা হয়েছে আছে। সুলাইকাল গাতফানি, গাতফান বংশের একজন লোক, সাহাবী। তিনি মসজিদে ঢুকলেন, ওটাকে বসে বললেন, রাসূল খুতবা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হাল সালাতে রাকাতাইন, নামাজ দুই রাকাত পড়ছো? লা, না করিনি। ও দাঁড়াও, দুই রাকাত নামাজ আদায় করো, তারপরে বসো। এই হাদিসটাকে আমাদের মাযহাবী ভাইয়েরা বলে যে ওটা শিখানোর জন্য, মানুষকে শিখানোর জন্য খুতবা চলাকালীন আল্লাহ রাসূল এই নির্দেশ দিয়েছেন। হাদিসকে কিভাবে তারা কাটছিট করে অন্যদিকে নিয়ে যাওয়া, জাআল রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, অন্য হাদিসে আছে জাআ সুলাইকাল গাতফানি, সুলাইকাল গাতফানি আসলেন এবং বসে পড়লেন। মসজিদে ঢুকলেন, দাখালা ফিল মাসজিদ ওয়া জালাসা, ঢুকলেন, বসে পড়লেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হাল সাল্লাইতা রাকাতাইন, দুই রাকাত নামাজ আদায় করছো? না। দাঁড়াও দাঁড়াও, দুই রাকাত নামাজ পড়ে পর বসো। রাসূল যদি শিখানোর জন্যই হইতেন, সামনেতে একজন লোক দাঁড় করা, পিছনতে দাঁড় করালেন কেন? সামনেতে একজন লোককে বলা হয় যে নামাজ পড়ো, দেখো দেখো সবাই শিখো। কিসের হাদিস, কিসে নিয়ে গেছেন? আমি সংক্রান্ত ব্যবহারের হাদিস। আল্লাহ রাসূল সবসময় আমি আসতে গেছে, একজন সাহাবীরা শিক্ষা দেওয়ার জন্য রাসূল একদিন জোরে আমিন করেছে, 2 না 3 দিন 4 দিন জোরে আমিন করেছে। কত বড় আস্পর্ধা আল্লাহ রাসূলের উপরে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, এরপরও সেই ভিডিও ফেসবুকে, ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়। আল্লাহর রাসূলের এই ব্যাপারে মিথ্যা তহমত দিতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। অবাক করবেন, যেখানে সারা বিশ্বের মধ্যে আরব কান্ট্রি, সৌদি, যেখানে কোরআন হাদিসের উপর ডক্টরেট, ওদেরকে বলে মূর্খ, ওরা কিছুই বোঝে না। এই ভারতবর্ষের আলেমরা ওদের চেয়ে শ্রেষ্ঠ, জিরবাও কাঁপে না, ওদের মরণের ভয় নাই। এগুলো নিজে কানে শোনা, এই জন্য আপনাদের সামনে বলছি, কথাগুলো উপস্থাপন করেছি, নিজে কানে শোনা ওদের বক্তব্য, এই জন্য আপনাদের সামনে বলছি। হয়তো আপনারা শুনেন না, জানেন না, কারণ মিডিয়ার সাথে আমাদের কিছু সম্পর্ক, শুনলে এবং তার প্রতি উত্তর দেই,
আমাদের কাছ থেকেও যেন তারা শুনে সংশোধিত হওয়ার চেষ্টা করে, এই উদ্দেশ্য আমাদের। বন্ধুগণ, যে কোন কথা বলছিলাম যে মুমিনের খাবারের ঝুঁটা আরেকজনের রোগ মুক্তি না, বরং বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান এটাই বলে উল্টা। আপনি খাবার খেলেন, আপনার খাবারের সাথে আপনার খাবারে, আপনার দেহে বা আপনার শরীরে যদি কোনো জীবাণু থাকে, এইটা তার শরীরে যাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে এর ঝুঁটা আরেকজনের রোগ মুক্তি হলো কি করে? বিজ্ঞান প্রমাণ, এটা সায়েন্স এটা বলে না, সায়েন্স উল্টা। আসুন, ইজা সাইদ আল খতিবুল মিম্বার ফালা সালাতু আলা কালামা, যখন মিম্বারে খতিব উঠবে তখন কথা নেই, নামাজ নেই। হাদিসটি বাতিল, রাওয়াহ তাবরানী গ্রন্থের মধ্যে এই হাদিসটি, আর সিলসিলাতুদ দাঈফ ওয়াল মাওদুআর 122 নম্বর পৃষ্ঠায় হাদিসটি। বন্ধুগণ, খতিব মিম্বারে দাঁড়াই গেলে করণীয় কি? আমি প্রায়ই বলেছি, মিম্বারে দাঁড়ানোর পর করণীয় একটাই, ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত বসেছিল খাতা খুলে নিয়ে, ফেরেশতারাও খাতাটি বন্ধ করে তারা খুতবা শুনতে শুরু করে। যারা উপস্থিত মুসল্লিন একরাম তারা খুতবা শুনবে। অনেকেই প্রশ্ন করে, খুতবা তো মুসল্লিদের জন্য, মাইক দিলেন কেন? বাহিরের লোক তো খুতবা শোনা অপরিহার্য না, আপনার চুলকানি কেন? যদি খুতবা শুনে যদি একজন মা বোন অসুস্থ, সে মসজিদে আসতে পারেনি, সে যদি সংশোধিত হয়, এটা একটা ওয়াজ, এটা একটা ক্লাস, এটা একটা দর্স, এটা একটা পাঠ, তার যদি সংশোধন হয়, সে যদি কিছু শিখে, আপনার সমস্যাটা কোথায়? আপনি এই যুক্তি কেন ধারা করলেন? খুতবা আল্লাহ রাসূল দিতেন উচ্চ কণ্ঠে, খুতবা আল্লাহ রাসূল দিতেন আহমাররা ওয়াজহু, তার চেহারা লাল হয়ে যেত, মনে হতো যেন আল্লাহর নবী সেনাবাহিনীর প্রধান হিসেবে ভূমিকা পালন করছেন, যারা তুমি কি নির্দেশ করছেন, এই করতে হবে, এই নির্দেশ আল্লাহ রাসূল করতেন। এই ছিল খুতবার ভাষ্য এবং খুতবার লক্ষ্য উদ্দেশ্য। খুতবা মাইকে দিলে যদি বাইরে সাউন্ড যায়, আশেপাশের মানুষ শুনলে তাতে সমস্যার কিছু নেই, আমরা এটা মনে করি। বন্ধুগণ, এরপরে আসুন যে খুতবা চলাকালীন কোরআন পড়া যাবে না, তাসবিহ তাহলিল করা যাবে না, কোনো দোয়া দরুদ করা যাবে না। চুপ করে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আপনি খুতবা শুনবেন। এটাই হলো খুতবা শোনার মুসল্লিদের দায়িত্ব, কর্তব্য। শুধু আপনি যদি খুতবা চলাকালীন আসেন, দুই রাকাত নামাজ হালকা ছোট্ট সূরা দিয়ে তাড়াহুড়া করে পড়ে বসে আপনি পড়ে যাবেন, মসজিদের ওয়াক্ত আদায় করে। রাসূল এটাও বলেছেন, এইটাও বলেছেন, 2 রাকাত নামাজের নির্দেশ করেছেন খুতবা শোনার জন্য। আপনি 2 রাকাত নামাজ পড়লে 2 মিনিট লাগে, খুতবা হয় প্রায় 30-40 মিনিট, নামাজও হয়ে গেল, খুতবাও শোনা হয়ে গেল, কোনো সমস্যা নেই। আমাদের যে সমস্ত ভাইরা লাল বাতি জ্বালিয়ে দেন, লাল বাতি চলাকালীন নামাজ পড়া না জায়েজ লেখা দেন, কে আপনাকে অধিকার দিল? কে আপনাকে নির্দেশ দিল লাল বাতি জ্বালানোর? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মান দাখালা, যেই মসজিদে ঢুকবে, যেই মসজিদে আসবে, সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করবে। এই হাদিসের দৃষ্টিতে 3টি সময়ে নামাজ পড়া হারাম আমরা জানি। বেলা ওঠার সময়, বেলা ডোবার সময়, দ্বিপ্রহরের সময়, 3 সময় নামাজ পড়া হারাম। কিন্তু এই হাদিসের দৃষ্টিতে অনেক মুহাদ্দিসিন একরাম বলছে, এই হাদিস অনুযায়ী নিষেধাজ্ঞার কোনো সময় নেই, যখনই ঢুকবে তখনই পড়বে। যদিও আমরা এটা বলি যে না, এই সময়টা পড়া ঠিক না, একটু দেরি করে পড়ো, কিন্তু অনেকেই নামাজ পড়ার পক্ষে রায় দিয়েছেন নিষিদ্ধ সময়। আর আপনি খুতবা চলাকালীন তো ডাইরেক্ট আল্লাহ রাসূল নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, আপনি লাল বাতি জ্বালিয়ে রাখছেন, নামাজ পড়া যাবে না মানে? বন্ধুগণ, এই হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরম বেয়াদবি। রাকাতানে বিমাতিন খায়রু 70 রাকাতান বিলা আমামা, আল জামি'আস সগীর হাদিসটি 160 নম্বর পৃষ্ঠায়, সিলসিলাতুদ দাঈফ ওয়াল মাওদুআর। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা কিন্তু ইমাম সাহেবের যদি পাগড়ি না থাকে তাহলে নামাজই পড়তো না। পাগড়ি সুন্নাত, আমরা অস্বীকার করি না। সৌদি আরবের লোকেরা এখন রুমাল পরে, তাই না? আপনারা দেখেছেন সৌদি লোকের রুমাল পরে। সৌদির লোকেরা এক সময় পাগড়ি পরতো। যখনই সুফিবাদীরা, সুফি এক শ্রেণীর লোক, এরা যখন পাগড়ি পরা শুরু করলো এবং পাগড়ি নিয়ে যখন তারা ভ্রান্ত এই জাল হাদিস রচনা করতে শুরু করলো, প্রায় 70-এর অধিক হাদিস রয়েছে শুধু পাগড়ি নিয়ে, জাল।
এই হাদিসটি যেটা উপস্থাপন করেছি 160 নম্বর পৃষ্ঠায়, রাকাতান বিআমাদিন খায়রু সাবঈনা রাকাতান বিলা আমা, পাগড়ি বিহীন নামাজ পড়ার চাইতে পাগড়ির সাথে নামাজ 2 রাকাত নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি, এটা তারা উল্লেখ করে। অথচ দেখেন যত নামাজের ফজিলত পাওয়া যায় 27 গুণ সওয়াব, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব, এটি হলো সর্বোচ্চ নামাজের গুণ। তো পাগড়ি পরা আর না পরার মধ্যে 70, এটা এই সওয়াবের মধ্যে অতিরঞ্জিত পাওয়া যাচ্ছে। যত জাল দেখবেন ওইখানে অতিরঞ্জিত। বলেন যে দেখি একবার দরুদ পড়লে কয়টা রহমত নাযিল হয়? 10টা। এটি সহিহ হাদিস। বলেন যে দেখি দরুদের নারিয়া একবার পাঠ করলে কতটি সওয়াব আপনাদের কারো জানা আছে? আল্লাহু আকবার। দরুদের লাখি একবার পাঠ করলে তার উপর 1 লক্ষ রহমত তার উপর নাযিল হয়। অথচ আসল দরুদ যেটা পড়ি আমরা নামাজে, এটা মাত্র 10 গুণ, আর দরুদের লাঠি পড়লে 1 লক্ষ গুণ। দেখেন আসল ডিঙ্গাইয়া নকল কত আগে গেছে। যারা নকল তৈরি করে না, টাকা যারা নকল তৈরি করে, 1 টাকা নকল করে না, কিন্তু আগে 500 টাকা করতো, এখন 1000 টাকা করে, বড়টাই করে। আর নকল যখন তৈরি করে তখন সবের মধ্যেও তারা এরকম বড় বড় লাগাই দেয়, কম আর দেয় না। হ্যাঁ বলতে পারো, এখানে বলছে যে পাগড়ি ছাড়া নামাজ পড়া আর পাগড়ি বিহীন নামাজ পড়া এত সওয়াব বেশি, হাদিসটি জাল। এবং আল্লাহ একটা হাদিস বলে পাগড়ির সাথে নামাজ পড়লে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই মিথ্যা হাদিস। এরকম পাগড়ি সংক্রান্ত অনেকগুলি হাদিস রয়েছে। আমরা এক শ্রেণীর মানুষ দেখতে পেরেছি, তারা পাগড়ি ওই ইমাম সাহেবের জায়নামাজে রাইখে দেয়, যখন নামাজে দাঁড়ায় তখন পাগড়িটা পরে দাঁড়ায়। পাগড়ি ছাড়া আমাদের পাগড়ি ছাড়া ইমাম সাহেব নামাজ পড়া, ইমাম সাহেব পিছনে নামাজে পড়তো না, এমন বিশ্বাস তাদের। অথচ পাগড়ি সংক্রান্ত অনেকগুলি হাদিস রয়েছে যেগুলি জাল। হ্যাঁ, সুন্নাত পাগড়ি পরা সুন্নাত করেন, কিন্তু পাগড়ির পড়লে এত লক্ষ লক্ষ গুণ, হাজার হাজার গুণ, শত শত গুণ সওয়াব আল্লাহর নবী থেকে কোনো প্রমাণিত নেই। আরেকটি হাদিস আপনারা অনেকেই অবাক হবেন, সাধারণ মানুষের ভিতরে প্রচলিত, আল জুমআতু হাজ্জুল ফুকারা, জামিউস সগীরের হাদিস। এটা ইবনে জাওজি তিনি বলেন ফিল মাওদুদ, ইবনে জাওজি তার কিতাবুল মাওদুদের মধ্যে তিনি হাদিসটি লিখেছেন। তারপরে এই সিলসিলাতুল দাঈফ ওয়াল মাওদুআ এই কিতাবের 224 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রচিত হয়েছে। হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনায় সার্বিকভাবে হাদিসটির যিনি রচনা করেছেন তিনি একজন মিথ্যক, এবং তার সম্বন্ধে হাদিস তৈরি করার অপবাদ রয়েছে তার উপরে, যার কারণে এই হাদিসটি মাউদু হিসাবে সাব্যস্ত হয়েছে। জামিউস সগীর হাদিস, আল জুমআতু হাজ্জুল ফুকারা, যারা হজ করতে পারে না, গরিব মিসকিন মানুষ, তাগলে কি জুমার নামাজটাই হজ, এটা বলে থাকে, মিথ্যে কথা। এটা হজ তো হজই, যার উপর টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তার জন্য হজ। যার টাকা পয়সা নাই তার হজ নাই। যার মাল সম্পদ আছে সে সাদকা করবে, যাকাত দিবে, নিসাব পরিমাণ মাল যার আছে সে যাকাত দিবে, যার নাই যাকাত দিবে না। এটাই শরীয়ত, এটাই বিধান। জোর করে হজের সওয়াব নিতে হবে। হ্যাঁ, একটা সওয়াবের কথা আছে, একটা আমল। কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর ওইখানেই বসে রইল, তাসবিহ তাহলিল করলো বেলা ওঠার আগ পর্যন্ত। বেলা উঠে গেল, বেলা উঠে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বাইর হয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, এটা হাদিস সহিহ। এটা করেন। গরিব মিসকিনের জন্য জুমার দিন হজের দিন, এটা বানোয়াট কথা, মিথ্যে কথা। আরেক হাদিস, আল্লাহর নবীর সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হইতো না। কথা শুনেন না অনেকে? এখানে হাদিস কয়েকটা, কুনতু নাবিয়ান ওয়ালা আদামা ওয়ালা মাআ ওয়ালা তিনা, আমি এমন সময় নবী ছিলাম যে আদমও সৃষ্টি হয় নাই, পানিও সৃষ্টি হয় নাই, মাটিও সৃষ্টি হয় নাই। এটা আমাদের নবী বলেছেন। এটা তারা বলে আর কি। এটা 316 নম্বর পৃষ্ঠা হাদিস। তারপরে বলেন রাসূল মরে নাই, তিনি এখনো শুনেন, তিনি এখনো লিখতে পারেন কবর থেকে।
এটা হাদিস মানে ফেলাইছে মানুষ। এগুলি আমার মনে হয় ইহুদ নাসারা তৈরি করে মুসলমানদের ভিতরে ছেড়ে দিয়েছে হত্যার জন্য। নাহলে এমন কথা মুসলমানের ভিতরে আসলো কি করে গো? কুনতু নাবিয়ান, আমি এমন সময় নবী ছিলাম যখন আদমকে আল্লাহ তৈরি করে নাই, পানিও তৈরি করে নাই, মাটিও তৈরি করে নাই, অথচ মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আদমকে তৈরি করা হলো মাটি থেকে, মাটি থেকে আদম, আদমের হাওয়ার মাধ্যমে, পিতা মাতার মাধ্যমে তার সন্তান দুনিয়াতে এসেছে। পৃথিবীতে 3 স্তরে মানুষ এসেছে, বাপবিহীন, মাবিহীন। তারপরে আসছে শুধু বাবা মার মাধ্যমে। আর একজন মাত্র লোক এসেছেন পৃথিবীর মধ্যে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, বাপবিহীন, শুধু মায়ের মাধ্যমে। এই হলো মানুষ দুনিয়াতে আসার সিলসিলা বা সিস্টেম বা সুন্নাহ। বন্ধুগণ, এখানে যারা বলে কুনতু নাবিয়ান ওয়ালা আদমা ওয়ালা মা ওয়ালা তিন, যে আল্লাহ নবী বলেন যে আমি এমন সময় নবী যখন, আচ্ছা মাটিও তৈরি হয় নাই, পানিও তৈরি হয় নাই, আদম মানে আদম হয়নি, মানে তার সন্তান হয়নি, দুনিয়াতে কোনো মানুষ হয় নাই। ওই সময় নবীর কোনো দরকার আছে? নবীর কোনো প্রয়োজন আছে ওই সময়? তাহলে আল্লাহ নবী হইলেন কেমন ওই সময়? এগুলি সম্পূর্ণ আকলবিহীন কথা, আকলবিহীন কথা এবং দলিলবিহীন কথা। এগুলি সম্পূর্ণ বানোয়াট মিথ্যে কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তারপরে আসেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এটা আমাদের দেশের পলিটিশিয়ান এই হাদিসটা অনেক বলে। আরে আল্লাহ রাসূল জ্ঞান শিখবার জন্য এত গুরুত্ব দিয়েছে, বলছে জ্ঞান শিখবার জন্য সিন দেশ হইলেও যাও। এটা আমাদের দেশের পলিটিশিয়ান যারা আছে ওনারা এই হাদিসটা বেশি করে বলে, এটা কোনো হাদিস না। এইখানে বলেন বাতিল, 413 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি লেখা হয়েছে। এটা নাসিরুদ্দিন আলবানী তিনি বলছেন বাতিল, এটার কোনো তথ্যই পাওয়া যায় না। কে এই কথা বলেছেন? কারণ তথ্যই পাওয়া যায় না। আমরা যে তুলতে জানি এটা একটা বিদ্যার্থীর বক্তব্য। শহীদের রক্ত, বিদ্যানের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, এটা বিদ্যানের কথা, এটা হাদিস নয়। অনেকে হাদিস বলে চালায় দেয় কথা। বন্ধুগণ, তিনি জ্ঞান, তিনি এলেন না থাকার কারণে যা হয় তাই ঘটে আর কি প্রচলিত। বন্ধুগণ, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান শিক্ষার জন্য তুমি সিন দেশ করেও যাও জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ নবী সিন দেশ দেখলেন, আশেপাশে আর কোনো দেশ দেখলেন না। অথচ তখনকার জামানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন ব্রিটেন, ওই সময় সবচেয়ে ছিল আপনার পারস্য, রোম ছিল জ্ঞানী গুণীদের জন্য ওই সময় সবচেয়ে প্রসিদ্ধ একটি শহর, রোম শহর। যার কারণে রোম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা নাজিল করেছেন, গলিবাতের রোম অচিরেই মুসলমানদের হস্ততলে চলে আসবে, মুসলমানদের বিজয় চলে আসবে। রোম শহর নিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। যাই হোক, রোমের কথা বললেন না, ইরাকের কথা বললেন না, পারস্য ওই সময় শক্তিধর দেশ ছিল, কথা বললেন না। চীনের কথা বললেন, চীন বৌদ্ধদের দখলে ছিল তখন ওখানে। যাই হোক, ওইদিকে যাবো না, এগুলি বানোয়াট মিথ্যে কথা। ইন্নাল আলেম, আরেকটি প্রসিদ্ধ কথা, এটা বক্তারাও কয়, আলেমরাও কয়, আমিও আপনাদেরকে শোনাই দিই হাদিসটার কতটুকু গুরুত্ব। ইন্নাল আলেম ওয়াল মুতাআল্লিম ইযা মাররা বিকারিয়াতিন ফাইনাল্লাহা ইয়ারফাউল আযাব আন কাবরি তিলকাল কারিয়া 40 ইয়াওমান লা আসরুন লাহু। এটা 422 নম্বর পৃষ্ঠা, সিলসিলাতুদ দাঈফ আল মাওদুআ। বন্ধুগণ, হাদিসটি হলো এই যে আমাদের আলেমরাও বলে থাকে যে আপনার আলেম ওয়াল মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক। কোন তালিমে এলেন এবং আলেম যদি কোন গ্রামের উপর হাইটা যায়, ওই গ্রামের যতগুলো কবর আছে ওই কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিন মাফ করে দেয়। তাহলে কোন গ্রামে কবরস্থান থাকলে আলেম ওলামা 10 জন বাইন্দা রাখলে মনে হয় ওই এলাকায় কোনোদিন কবরের আযাবই হইতো না। এই ধরনের কথাবার্তা, বানোয়াট কথাবার্তা। দেখেন, হাদিস কিন্তু একেবারে আপনার তাজা হাদিস কিতাবের মধ্যে রচনা করা হয়েছে, কিন্তু যারা এটা ঘাইটে করে দেখছেন মুহাদ্দিসিন ইকরাম বলছেন লা আসলুল্লাহ, কোনো ভিত্তিই নাই। অথচ আমাদের দেশে আলেমরাও এই কথা বলে, এর কোনো ভিত্তি নেই। একটা কবর, রাসূল হাইটে যাচ্ছেন, কবরের উপর আযাব, রাসূল হাইটে যাচ্ছেন, কবরের আযাব আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল, এই দুইটা কবর শাস্তি হচ্ছে তাদের। তো রাসূলের কারণে তো কবর আযাব বন্ধ হয়নি। আল্লাহ রাসূল বললেন, একজন সুগলামি করত,
এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। আর একজন পেশাব করে পানি লইত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। এরকম বদ অভ্যাসের মুসলমান আছে না? এখনো আমি মাঝে মধ্যে এই নমস্কার তোদের কাপড় নষ্ট, হ্যাঁ কাপড় নষ্ট বেদব করতে মুসলমান ওই পেশাব করে পানি লয়, এলো কাপড় নষ্ট। আল্লাহ রাসূল বলেন এই দুইটি অপরাধের কারণে কবরে শাস্তি হচ্ছিল। একটা খেজুরের ডালা নয়, আল্লাহ রাসূল খেজুরের ডালা না মাঝখানটা ফাললেন, ফাইরা অর্ধেক এই কবরে ওই কবর রাখলেন, বললেন যে এই খেজুরের ডালটা শুকানো পর্যন্ত আল্লাহ ইচ্ছা করে তাদের আযাবটা হালকা করতে পারে। এই হলো কবরের মধ্যে খেজুরের ডাল গাড়ার ইতিহাস। ওই দিন আল্লাহ রাসূল জানতেন কবর আযাব হচ্ছে, তাই খেজুরের ডাল গাড়ছেন। এখন যে আমরা গাড়ি, আমরা জানি তার আযাব হচ্ছে না হচ্ছে, তাহলে আমরা কেন গাড়ি? এটা অযথাই। বন্ধুগণ, খেজুরের কবরের উপর খেজুরের ডাল গাড়ার কোন সুন্নতি তরিকা নেই। সোজা কথা, চায়ের পাশে 4টা কুড়ি গাড়ে চায়ের কুল পড়া, তুমি কোনটা বলবা? আমি কোন বললাম তুমি কোনটা? আমি কুলিয়াল গান করবো, তুমি কোনটা বলো? আমি পোলাওদের নাচ করবো, তুমি আমি তাহলে পোলাওদের পালা করি। এরপরে ডাল গাড়ে কিসের ভিত্তিটা, কোথায় থেকে পাইলে? এইভাবেই চলছে, ধর্মকে পাগল পেয়েছে এরা, পাগলের মতো ধর্ম চালাবার শুরু করে দিয়েছে। বন্ধুগণ, আসুন আমি যে কথা বলছিলাম যে কোন গ্রামের উপর দিয়ে আলেম হাইটে গেলে ওই গ্রামের কবরের আযাব মাফ হয়ে যাবে 40 দিন। হাদিস মিথ্যা, বানোয়াট, জাল। আপনারা কোন আলেমের কোন বক্তার মুখ থেকে এমন আজগুবি কথা শুনলেন, কোন কিতাবে পাইছেন? বন্ধুগণ, গত বছর একটা ওয়াজে গিয়েছিলাম অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ওয়াজের মধ্যে বসে রয়েছি, মঞ্চে বসে, মাঝহাবি তো রস্ত বললে কিছু বলাও যায় না। ওই বলতেছে 1 ঘন্টা পার করবো একটা ঘটনা বইলা। এই জন্য আমি মাঝে মাঝে বলি ওই শুরুকার বক্তারা 1 ঘন্টায় যে কথা বলবে আমি 10 মিনিটে সেই কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। কিসের শুরু, কিসের করে টান, কিসের এই গন্ডামি? সেখানে একটা ঘটনা বর্ণনা করলো যে একটা বুজুর্গানের দিন মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর ওই বুজুর্গানের দিনের কবরের পাশ দিয়ে মানুষ যাইতেছে, সকালবেলায় যাচ্ছে, হঠাৎ কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনে, কোরআন করতেছে। কিনে কোনো মানুষ দেখি না, কোরআনের শব্দ, কোরআন পড়ে কেডা। তখন সুবহানাল্লাহ কইছে, সুবহানাল্লাহ। কই কেডা গো তুমি এখানে যাও, আমি এখানে 40 বছর ধরে কোরআন শরীফ পড়তেছি, আমি 40টা খতম করছি, আমার 40টা খতম তুমি লয়ে যাও, তোমার সুবহানাল্লাহ আমারে দিয়া যাও। সুবহানাল্লাহ কত মর্যাদা দেখছো? এই ওয়াজ করলো 1 ঘন্টা পর্যন্ত। আমি তো 1 মিনিটে কয়ে ফেললাম ঘটনা আপনাদের সামনে। এইরকম আজগবি কথা বলে ভাই কিসা কাহিনী চলছে। এই জন্য রাজ্জাক বিন ইউসুফের কথাটা আমার বলতে হয়, বাংলার জমিনে শতকরা 95% বক্তাই মিথ্যা কথা বলে। আমার মনে হয় ঠিক ওই কথাটা কাছাকাছি হবে। এরকম ওয়াজ নসিহত শুনলে আমার কাছে এরকমই লাগে। বন্ধুগণ, এরপরে আসুন আল্লাহ বলা মা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। এই তো এই হাদিসটা শুনেছিলাম কিছুদিন আগে, এই মসজিদে আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, বাসায় শোয়া। আমার বাসার পাশে যে মসজিদ, মাইকে আমার কানে শব্দ, এই হাদিসটাই পড়তেছিল হুজুর যে এই উম্মতের একজন আলেম বানি ইসরাইলের একজন নবীর সমান মর্যাদা। কোন সুবহানাল্লাহ, মানুষ চোখের জাদুর করে সুবহানাল্লাহ কইরা বলা। হাদিস মাউযু বানাওয়া জেনে হাদিসটি এটা কাদিয়ানীরা এটা আবিষ্কার করেছে। কারণ কেন আবিষ্কার করেছে শুনেন। এটা কাদিয়ানীদের আবিষ্কার করার কারণ আছে। এটা 480 নম্বর পৃষ্ঠায় সিলসিলাতুল দাঈফাল মাওদুআ আসছে। কাদিয়ানীরা যদি এই নবীর সিলসিলা জারি করতে পারে, তাদের কথাটা এইটা দলিলটা যদি দেখাইতে পারে, তাহলে তাদের বক্তব্য রাইট হয়ে যায়। তাদের বক্তব্য হলো গোলাম আহমদ তিনি নবী। তাহলে একজন আলেম নবীর মর্যাদা রাখে, তাহলে গোলাম আহমদকে নবী বললে সমস্যা নাকি? তাদের এই যুক্তির কারণেই তারা এই হাদিসটা আবিষ্কার করেছে। হাদিসটা জাল, বানোয়াট, যে একজন আলেম কি করে একজন নবীর সম্মান হতে পারে, নবীর মর্যাদা হতে পারে? কোথায় সে আকাশের তারা আর দুনিয়ার জমিনের নারা, এর তুলনা চলে? একজন নবীর সাথে একজন মানুষের তুলনা কোনদিন চলতে পারে না। হাদিসটি বানোয়াট, জাল, এটা কাদিয়ানীরা করেছে এই কাজটি। আসুন, এরকম মিথ্যা কথা তো অনেক আমাদের সমাজে আছে। ইখতালাফু উম্মতি রাহমাতুন লা আসলুন লাহু, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। ইখতালাফু উম্মতি রাহমাতুন, আলেমদের মতানৈক্য বলে দয়া, রহমত। আলেমদের মতানৈক্য যদি রহমত হয়,
তাহলে ইত্তেফাকুল উলামা, আলেমরা যদি একমত হয়ে যায় তাহলে ওটা কি হবে? গজব হবে। আলেমরা মতানৈক্য করা এটা রহমত, তাহলে আলেমরা যদি এক হয়ে যায়, একমত হয়ে যায়, তাহলে গজব হবে। বন্ধুগণ, এই সমস্ত বানোয়াট কথা আমাদের সমাজে প্রচলিত। হকুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা আমাদের পলিটিশিয়ানরাও বলে। দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। মাতৃভূমির মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করে। দেশ ভালোবাসা তো সবারই দায়িত্ব। একজন খ্রিস্টান সে কি তার জন্মকে ভালোবাসে না? একজন হিন্দু সে কি তার দেশকে ভালোবাসে না? তাহলে এটা ঈমানের অঙ্গ হয় কি করে? হিন্দুর জন্য এটা ঈমানের অঙ্গ হয় কি করে? অতএব দেশ ভালোবাসা, সবাই পৃথিবীতে মানুষ যারা আছে, যত প্রাণী আছে, সবাই তার আবাস ভূমিকে ভালোবাসে। একটা পাখি তার বাসাকে সে মহব্বত করে। একটা পাখি যেই গাছে বসবাস করে সেই গাছটাকে সে মহব্বত করে। মানুষ যেখানে বসবাস করে, সেই হয় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সে তার মহব্বত করবেই। এটা ঈমানের অঙ্গ হতে পারে না। কারণ এমন বিষয় কোনোদিন হাদিস হতে পারে না যারা সকলের কাছে সমান। খেয়াল রাখবেন, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের কাছে সমান নিজের জন্য ভালোবাসা, এটা কোনোদিন শরীয়তের বিধান হতে পারে না। বন্ধুরা,